নাই, আপনার কিনা আপনার রমজানের রোজা বলে কোনো সূরা নাই, কালেমা বলে কোনো সূরা নাই। আল্লাহ শুধু হজকে কেন্দ্র করে সূরা হজ পাঠিয়েছে, একটা গোটা সূরাকে দিয়ে দিয়েছে, যাতে করে ধনীরা যেন ঘুমিয়ে না যায়। এটাকে তেলাওয়াত করলে তার বিবেকের চেতনাটা যেন চলে আসে, সে যেন ইসলামের আঁতুর ঘর, প্রসূতি ঘরটা দেখতে আসে। কোথা থেকে ইসলামের ঝর্ণা হলো, কোন জায়গা থেকে ইসলামের ফুলটা ফুটলো, কোথা থেকে এত সুন্দর স্বর্গীয় সুধাটা আমার কাছে পৌঁছালো, কোন জমিন থেকে এর আসা শুরু হলো। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরাতুল হজ নামে একটা সূরা দিয়েছে। জি দাঁড়ান, পানি খাই, খুব ঘন ঘন পানি খাবো না। ওটা মাফ করবেন, আমি যতক্ষণ থাকবো আমি নিজে খাবো না, কাউকে খেতে দিব না চা। গরম পানি তো জাহান্নামীদেরকে দিবে আল্লাহ। তো এবার আগিয়ে যাই। একটা হাদিস আছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মক্কাকে সাজিয়েছেন আর মদিনাকে সাজিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মদিনার আগে প্রথম নাম ছিল ইয়াসরিব। মক্কার 6 থেকে 7 খানা নাম আছে। আমি একটা ছোট চটি বই সংকলন করেছি, আনিনি, ওই বইটাতে দিয়েছি। মক্কার নাম মক্কা, মক্কার নাম বাক্কা, মক্কার নাম বালাদ, এইভাবে মক্কার কয়েকটা নাম কোরআনে এসেছে। তো আমরা এগুলো গবেষণা করিনি। চলেন একবার মক্কার মাটিতে যাই, যেখানে কোরআন জন্ম নিল, তার আঁতুর ঘরে ওখানে গিয়ে পৌঁছায়। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। ওয়াত্তিন, তিন মানে আঞ্জির, আল্লাহ আঞ্জিরের কসম খেলেন। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, জৈতুন বলে একটা আঙ্গুরের মতো দেখতে কিন্তু শক্ত ফল পাওয়া যায়, এইটার আল্লাহ কসম খেলেন। এই দুটির ভিতরে আমার আল্লাহ বড় নিয়ামত ভরে রেখেছেন। জাইতুনের ভিতরেও বড় নিয়ামত ভরে রেখেছেন, আঞ্জিরের ভিতরেও বড় নিয়ামত ভরে রেখেছেন। আমার নবী জাইতুন তেল দিয়ে রুটি খেতেন, জাইতুনকে চাবিয়ে তিনি খেতেন। আজও মক্কার মাটিতে খাওয়ার শেষে আপনাকে জাইতুন দেবে। আমরা যে যাই উমরাতে, হজে, আমাদেরকে জাইতুন দেয়, 2টা 5টা 10টা, যে যেমন খেতে পারবে। এই ফলটার ভিতরে অনেক গুণ রয়েছে। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই 2টি ফলের কসম করার পর 2টি পাহাড়ের কসম করলেন। ওয়াতুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। তুর সিনিন যেটা রয়েছে মিশরের মধ্যে, যে তুর পাহাড়ে উঠে আল্লাহ তাবারাক ওয়া তাআলার সঙ্গে মুসা কালিমুল্লাহ কথা বলতেন। ওয়াহাদাল বালাদিল আমিন বলতে আপনার কিনা মক্কা মুকাররমাকে বোঝানো হয়েছে। এই মক্কা মুকাররমাটা একটা হুদুদ রয়েছে, হুদুদের একটা হারাম বেঁধে দিয়েছে। হুদুদে হারামের ভিতরে ৭২,০০০ পাহাড় রয়েছে। আর রাহিকুল মাকতুমের মধ্যে লিখছেন শেখ সাহেব যে ৭২,০০০ পাহাড়ে বিষ্টনীতে মক্কা মুকাররমা রয়েছে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, রে পৃথিবীর মানুষ রে, একবার ওই পাহাড়ওয়ালা শহরটার ভিতরে তাকিয়ে দেয়। জি, এটা মক্কা মুকাররমা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা শুরু করলেন, মক্কাতে কি আছে? তো এই পাহাড়ের ভিতরে একটা পাহাড়,
সেই পাহাড়টার নাম হচ্ছে জাবালে নূর, যারা আছে গারে শৌর। কারো কারো মুখে শুনছি গারে হীরা যেটা রয়েছে ওটা জাবালে নূর। মক্কা কাবা শরীফ থেকে পূর্ব দিকে 8 কিলোমিটার দূরে, 8 কিলোমিটার দূরে। মা বোনেরা এবার কানটা বেশি দেন। ক কিলোমিটার বললাম? 8 কিলোমিটার। এখন যদি আমার কোনো বেটিকে বলা হয় যে চলো এইদিকে কুড়িহালিতে গিয়ে হেঁটে গিয়ে ট্রেন ধরবো, তো বলবে টোটো আনো না, যে হাঁটবো কেন? টোটো আনেন, টোটোতে যাব, আমি হাঁটবো না। কিন্তু এখানটা শোনেন, 8 কিলোমিটার দূরে গিয়ে যে পাহাড়টি রয়েছে ওই পাহাড়টার নাম হলো জাবালে নূর। কেউ বলছে না শুধু গারে হীরা বলা হয়। ওই পাহাড়ের নিচে থেকে মাথা পর্যন্ত উঠতে সময় লাগবে 1 ঘন্টা কিংবা 40 মিনিট থেকে 1 ঘন্টা। ওখানে রয়েছে একটা গর্ত, ওই গর্তটাকে বলা হয় গারে হীরা। সেখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই বাচ্চাটার জন্ম দিলেন, ওখানে বিশ্বনবীর হাতে তুলে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। তাই বাংলাদেশের এক কবিতা কবি লিখতে শুরু করেছে, কোন বিরাগী মনুদাসী হীরা গুহার মাঝে, কার বিরহে চোখের পানি ঝরাই সকাল সাঁঝে, ছাড়ল বাড়ি কিসের আশা, বাঁধল বাসা হীরা গুহায়, কার বিরহে আকুল আশা অন্তরে তার বাজে, কোন বিরাগী মনোদাসী হীরা গুহার মাঝে, কি সাধনায় মগ্ন হলো, কার বা প্রেমে মন মজিল, কার বা প্রেমের আকুল আশা অন্তরে তার বাজে, কোন বিরাগী মনোদাসী হীরা গুহার মাঝে। সেই হীরা গুহাটা রয়েছে মক্কা মুকাররমাতে। এবার আল্লাহ কি বলছেন, যে আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন, ফীহি আয়াতুন মাকামু ইব্রাহিমা ওয়া মান দাখালাহু কানা আমিনান ওয়া লিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। খুব দুঃখ করে একটা কথা বলছি, আপনার আমার বাড়িতে বিয়ের কার্ড আছে কি আছে না? বিয়ের দাওয়াতের কার্ড আমার বাড়িতেও আছে। একবার করে মুখ খুলেন, হয়তো বা শালার বিয়ে, কি শালার বেটার বিয়ে, বেটির বিয়ে, কি কোনো বন্ধু বেটা বেটির বিয়ে, যে কোনো আত্মীয় হোক, বন্ধু সূত্রে হোক, বাড়িতে কার্ড আছে। আজকে হলো 31 তারিখ, কার্ড দিয়ে গেছে। নভেম্বরের 20 তারিখে অনুষ্ঠান। আপনার ব্রেনে একটা চাপ আছে, হালকা করেও হলো, চাপ নাই? আরে হ্যাঁ না বলেন, যেতে হবে এই চাপটা আছে না নাই? আছে। হালকা করে একটু করে মুখ খুলেন, মুখ খুললে আমারে বলতে ভালো লাগবে, চাপ আছে, চিন্তা আছে। বাড়িতে সারাদিন 4 ভাই বহু বেটি সব কাজে ব্যস্ত, সন্ধ্যার সময় একসঙ্গে খানা পিনাতে বসেছে। এরই মধ্যে বড় বলে উঠলো, কিরে খলিল চাচা তো কার্ড দিয়ে গেল, ওর বেটির বিয়ে সাবিনার, কি করবি? তো বড় ভাই তুমি যাও, আর আব্বা যাক, মাকে নিয়ে যাও, আমরা আর এই কাজের সময় একটা মাসোয়ারা হচ্ছে, আলোচনা হচ্ছে, যেতে হবে। ফট করে বড় বহু বলে দিল আমি যাব, সাবিনার মা আমাকে ভালোবাসে বারবার বলে, তো যাবে। তুই কি নেবে? একটা ঘোড়া, একটা বালতি। যেমন আত্মীয়, যত নিকট আত্মীয় তত বহর বড় হবে মালের। জি, বন্ধুর কার্ডে হাজিরি দিলাম,
শালির বিয়ের কার্ডে হাজিরি দিলাম, শালা বাবুর বিয়ের কার্ডে হাজিরি দিলাম, খালু কার্ড দিয়ে গেছে হাজিরি দিলাম, মামা তার বেটার বিয়েতে কার্ড দিলে হাজিরি দিলাম, পৃথিবীর সবারই দাওয়াতকে কবুল করলাম, সবার মুখকে উজ্জ্বল করে দিলাম, তার দিলকে বড় করলাম, তার মনের ভিতরটা বড় উদাস বানালাম, আর আমার আল্লাহ দাওয়াত দিচ্ছে, আয় আমার ঘরে আয়, মানিস্তাতা ইলাইহি সাবিলা। তোদের যদি রাস্তাতে আসার মতো ক্ষমতা থাকে রে, তো একবার আমার ঘরে পৌঁছিয়ে যা। আল্লাহ দাওয়াতটা দিয়েছে কোরআনের ভিতরে। এটা 10 টাকার কার্ডে নয়, এটা আপনার প্রেসে ছাপা ছোট্ট কার্ডে নয়, এটা ফুলওয়ালা কার্ডে নয়, সারা বিশ্ব মুসলিমকে বলছে, আয় আমার ঘরে আয়, তুই আসলে পরে কি কি পাবি এখানে আয়। কিন্তু হতভাগা মুসলমান, দিন গেল, রাত গেল, বছর গেল, যুগ গেল, শতাব্দী গেল, বয়স গেল, দাঁত গেল, চোখ গেল, কিন্তু আল্লাহর দাওয়াত পুরা করতে হবে এটা মনে রাখলো না। দাওয়াতটাই যেতে হবে। কারু মাথায় আছে? 5 বেটাতে বলছে বাপকে, আব্বু বাপু 5 বিঘে জমি আছে, যদি 4 বিঘে থাকতো তাও আমরা খেতে পেতাম। তা আমরা 4 ভাই বলছি, চলে যাও বাপু, যাও, তুমি কাবার দরজা ধরে দোয়া করবে, তো ইনশাল্লাহ আমরাও পৌঁছিয়ে যাব। কত বড় কথা। আর একটা মজার উদাহরণ দিই, মন দিয়ে শুনবেন। দেখবেন ভাই গরিব মানুষ, বোনের বিয়ে হয়েছে বড় ঘরে, হয় কি হয় না? বোন দোলা ভাই লাখপতি, কোটিপতি, কন্ট্রাক্টর, টাকার 6 লাভ লেগে গেছে, কিন্তু ভাইটা গরিব, দিন লিবার খাটে। ভাই বোনের আবার মহব্বত খুব, মাসে একবার না বোনকে দেখলে আর ভাত হজম হয় না। তো কি করে যাবে গরিব মানুষ? ওইখান থেকে কাটিহার যেতে গেলে 100 টাকা 150 টাকা ওর খরচা আছে। তো ওই 150 টাকাটাও কখনো কখনো না জোগাড় করতে পারলে কাউকে বলে, ভাই 150 টাকা দে তো, একবার বোনটার মুখ দেখে আসি। আমি ওখান থেকে দেখে এসে 2 দিন লিভার খেটে শোধ করে দেব, না হলে তোরই জমিতে 2 দিন খাটবো। লোককে ধার করে গেল। বোন কিন্তু ভালো করে জানে যে আমার ভাইটা গরিবের গরিব, ওর খাত পানি ওষুধ জুটে না, তাও আমাকে দেখতে আসছে। তখন দেখবেন ও স্বামীকে ইশারা করে দিলে, স্বামী তখন 2,000 টাকার নোট নিয়ে হাতে দিয়ে দিলে, লে রে ভাইটা লো। হাজি ও কি টাকা আনতে গেছিল? দেখা করতে গেছিল, কিন্তু ওরা যখন বুঝে নিলে যে গরিবটা আমার দরজায় এসেছে, তোকে টাকা দিয়ে দিলে, ভাই এটা যাও, এটা ছেলে পিলেকে একটু কাপড় চোপড় গুলো কিনে দিও, আমি যেতে পারছি না। হ্যাঁ, যতই হোক আমি ওদের ফুপা হলাম। আবার বোনটা গোপনে 500 টাকা দিয়ে দিলে ধর 5,000 হয়ে গেল। যেটা ছোট মানে ভাতিজিটার নাম করে বলছে, হ্যাঁ, যে খাদিজাকে একটা কাপড় চোপড় করে দিও ঈদে। কেন? মহব্বত। জেনেলেন, এটা উদাহরণ দিলাম। সারা পৃথিবীর বাদশাহ, বাদশার বাদশাহ, তার বাদশাহ কে না? আল্লাহ। যার কোনো অভাব নাই, তার দরজায় আপনি পৌঁছালে, আমি আল্লাহর কসম দিয়ে কেন 1000 বার কসম করে বলতে পারি, যে টাকাটা খরচা করে আপনি যাবেন এটা আল্লাহ নেবেন না। আল্লাহ শুধু আপনার মনটা দেখবে, এর থেকে বেশি বরকত আপনার ঘরে ভরে দেবে। পৃথিবীর একটা হাজিকে নিয়ে এসে দেখান অভাবের তাড়নায় মরেছে। তার কারণ যখনই কোনো মানুষ আল্লাহর ঘরে হাজিরি দিয়ে দেবে, যতদিন বেঁচে থাকবে আল্লাহর মেহমান হিসেবে এসে
থাকবে তার রুজির বরকতের লাইন আল্লাহ খুলে দেবে। সেই হাদিসের মধ্যে আছে আল্লাহর নবীকে একজন সাহাবী এসে পৌঁছলেন, ইয়া রাসূলুল্লাহ সারা বছর কুত্তার মতো খেটে মরে যাচ্ছি, হাড় ভাঙনি খাচ্ছি, আর খাটতে খাটতে ক্লান্ত হয়ে গেছি, আর বছর যখনই শেষ হচ্ছে আমি খালি অভাব আর ঋণ দেখতে পেয়েছি, অভাব আর ঋণ আমার পাছা ছাড়ে না। দয়ার নবী গো আমাকে কিছু আমল বলে দেন। আল্লাহর নবী বললেন তুমি উমরা করো, আল্লাহর ঘরে গিয়ে তুমি হাজিরি মেরে দাও। যখনই তুমি ওর ঘরের দরজাতে ধরবে, ওর কাবার দরজাকে ধরবে, ওর চৌকাটাকে যখন তুমি ধরবে আর চোখের পানি ফেলবে, আমার মাবুদ তোমার ঘরের ঋণের লেশ মাত্র রাখবে না, সব পুড়িয়ে শেষ করে দেবে। অতএব বন্ধুরে, হজ আর উমরাতে বরকত রয়েছে। মানুষ ভাবে এখানে টাকা খরচা হয়ে যাবে, শুধু অঙ্ক করে 4 লাখ 6 লাখ চলে যাবে হালাকে। কিন্তু বন্ধু ওই টাকা আল্লাহ নেবেন না, নেবেন না, নেবেন না, নেবেন না। একবার নয় 1000 বার কসম করে বলবো, কোন দিক থেকে আপনার ঘরে বরকত আর শান্তি ভরে দেবে, যাতে করে আপনি সারা জীবন বরকতের রাস্তা দেখবেন। অতএব আমার আল্লাহ বলছেন আয় হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। মানিস্তাতা, ইস্তাতাতের একটু ব্যাখ্যা করি হালকা। জি ইস্তাতাতের হালকা ওইটা কি হবে? ওই যে চা আসছে ওটা কোথায় যাবে? এখানে, এখানে যেন না আসে। আমি চা খাবো না, কাউকে খেতে দিব না, প্রথমে বলেছি। তাহলে আর একটা টাকা দেবেন না আপনারা, যারা খেয়েছে ওরাই দেবেন। এতগুলো লোকের সামনে খান কি করে? কিছু বুঝে না খালি। এবার জালসা হলে খালি চা বহানোর জন্য একজনকে রেখে দেবে, বলা খারাপ জিনিস। দেখে ফের আমার উপরে রাখবে নাকি আল্লাহ জানে। তো আল্লাহর ঘর কোথায় চলে? জি বিহাই বাড়ি। কোথায় চললে? বেটির বাড়ি। কেন একবার বলতে পারো না যে আল্লাহর ঘর চললাম? তৈরি হও মা বোন। যে কথাটা আপনাদেরকে মন দিয়ে শুনতে বলছিলাম, মক্কার মাটিটা এমনি মাটি নয়। ওই আম্মুজান খাদিজা 8 কিলোমিটার হেঁটে যেতেন, আবার নাস্তা নিয়ে যেতেন, পানি নিয়ে যেতেন, টিফিন নিয়ে যেতেন, খাবার নিয়ে যেতেন নবীজির জন্যে। তিনি 6 মাস গারে হিরাতে কেঁদেছিলেন। এই 6 মাসের খাবার পৌঁছাতেন যিনি, তিনি আম্মাজান খাদিজা। ওই আম্মাজান খাদিজা শুধু ওই 8 কিলোমিটার হাঁটতেন না, হেঁটে গিয়ে আবার 2500 ফুট ওপরে উঠতে হতো। পাহাড়টা এত খাড়ো, আপনি উঠবেন পা দিয়ে তো সামনে পাথরটা মুখের কাছে থাকবে। আমি উঠে দেখেছি, 2 বার উঠেছি। একবার নিজে একা উঠেছিলাম, একবার আমার বিবি বলল যে আপনাকে আমাকে নিয়ে উঠতে হবে। এর জন্য ওকে সঙ্গে করে নিয়ে উঠতে গিয়ে আমার 2 বার উঠতে হয়েছে। তো ওই জায়গায় উঠে বন্ধুরা আমার বিবিকে বলছিলাম তুমি তো স্বামীকে সঙ্গে নিয়ে উঠলে, কখনো আমার হাত ধরলে, কখনো তোমার হাত আমি ধরেছে, কিন্তু বিশ্ব নবীকে খাদিজা এই জায়গায় খাবার পৌঁছাতেন। এরই জন্য জিবরাইল আমিন আল্লাহর নবীকে বললেন, ও দয়ার নবী গো, আমি রাস্তায় দেখলাম আপনার বিবি আসছে, অতি ওর হাতে পাত্র রয়েছে, সেখানে খাবার আছে, পানি আছে, আপনি খাবেন আর ওই খাদিজাকে আল্লাহর তরফ থেকে একটা সুসংবাদ দিয়ে দেবেন। খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছে, এত মেহনত করার কারণে আমি জিবরাইলও সালাম দিলাম, এই খবরটা পৌঁছিয়ে দেবেন। ওরে আমার মা রে, ওরে আমার বোন রে, ওরে আমার বেটি রে, ওই মেয়েটা আল্লাহর কাছ থেকে সালাম পেয়ে
পেয়েছে, এমনি পায়নি। 8 কিলোমিটার হেঁটে গিয়ে 2500 ফুট ওপরে উঠেছে, তখনই সালামটা পেয়েছে। আজকে একটা মসজিদ বানাবেন, ওরে আমার মা, আপনাদেরকে আল্লাহ কত শক্তি দিয়েছে, প্রসব নামে যন্ত্রণাকে ধৈর্য ধরে কবুল করে নিতে পারেন। ওই মেয়েটি যদি চিন্তা করে যে আমার যত জ্বালা হবে হোক না কেন, স্বামীকে মসজিদে ভরে দিব, স্বামীর মালকে মসজিদে ভরে দেব, পারবে পারবে পারবে। দিনের সাহায্যে নবী যেমন ধ্যানে কেঁদেছিলেন, খাদিজা তেমন খাবার পৌঁছিয়েছিলেন। মেয়ে ছেলে আল্লাহর সালাম পেয়ে গেল, কি নসিব গো। আমাদের এই ফাটা কপালগুলোকে রোডে ভাঙা দরকার। জি, বিরক্ত হয়েন না। আপনাদের খারাপ লাগছে কি? আজকে মক্কার মাটি এত পবিত্র কেন? জি, মক্কা মুকাররমা বলা হয়। হায় রে, ওদের তো একবার লজ্জা শরম বলে কিছু নাই। ওর হাসির কণ্ঠ আমার কানে পড়ছে। আল্লাহ মাফ করুক। ও যে কার বিবি, যে ওর স্বামীকে দেখতে পেলে 2টা জিলাপি খাবো, গরিব মানুষ আছে, বেশি পারবো না। ও যে কোন নসিব খারাপের পাল্লাই পড়েছে আল্লাহ জানে। ফিক ফিক করে এখানে স্টেজের পেছনে হাসছে। তো এ হলো মক্কা। জি, মসজিদের আমল জানেন? মসজিদ বানাইছি, মসজিদে ঢুকি, আল্লাহ 2 রাকাত। যে মসজিদেই ঢুকবেন, আরবওয়ালাদের খুব অভ্যাস আছে, আরবের লোকের, আমাদের এই আমলটা কম আছে। ওরা গাড়ি নিয়ে যেতে যেতে পেশাব পায়খানা আমাদের রাস্তায় লাগলে, গাড়ি রুখতো রে, একটু মসজিদে হাত মুখটা ধুয়ে নিলাম, চলে গেলাম। কিন্তু আরবের লোক মসজিদে পা দিবে তো 2 রাকাত নামাজ পড়বে, ওটা মসজিদের হক। আর সৌদি আরবে যদি কেউ পেট্রোল পাম্প করতে যায়, যে আমি একটা পেট্রোল পাম্প করবো, জি, দরখাস্ত দিয়েছে কোম্পানিকে, তো আগে ওকে মসজিদের জায়গা দেখাতে হবে। হর পেট্রোল পাম্পে মসজিদ থাকতেই হবে, নাহলে পেট্রোল পাম্পের লাইসেন্স পাবে না। কেন মসজিদ? আজকে মসজিদকে আমরা হেলা ফেলা মনে করছি, তো 2 রাকাত নামাজ। কিন্তু পৃথিবীতে একটা মসজিদ আছে যেখানে ঢুকে প্রথমে নামাজ নেই। সেটা কোন মসজিদ? সেটা হলো কাবা শরীফ। ঢোকার সঙ্গে সঙ্গে যদি ফরজ নামাজ চলে, তো তুমি ফরজ নামাজ ধরে নাও। যদি ফরজ নামাজ না চলে, প্রথম আমল হচ্ছে হাজরে আসওয়াদের সামনে গিয়ে চুমা দেওয়া, না হয় হাত তুলে ইশারা করে আল্লাহ আকবার, বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে তফ শুরু করে দেওয়া। ওখানে চক্কর মারা, একটা চক্কর ঘুরে আসবেন। তপ এমন জিনিস, তপ করতে করতে আপনি জবান দিয়ে কি বলবেন, আপনার যত তওবা ইস্তেগফার জিকির আজকার মুখস্থ আছে, কোরআনের আয়াত মুখস্থ আছে, বলতে থাকেন। আপনি বাংলাতেও চালিয়ে যান, আল্লাহ মাফ করেন, মাফের জন্য এসেছি, বরকত দেন, অভাব হয়ে গেছে, আল্লাহ আমার মেয়ের জন্য ভালো ছেলে দেখে দেন, আল্লাহ আমার ছেলের জন্য ভালো মেয়ে দেখে দেন। ওরে আমার বন্ধু রে, এইভাবে একটা চক্কর মারবেন, আর একবার করে হাজরে আসওয়াদের হাজরি পড়বে, আল্লাহু আকবার। এই হতে 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 যখন 7 চক্কর পড়ে যাবে, 7 চক্কর যখন পড়ে যাবে, 7 চক্কর যখন আপনার হয়ে যাবে, তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই জায়গায় মাকাম ইব্রাহিম রেখেছে, সেই মাকামে ইব্রাহিমে গিয়ে 2 রাকাত নামাজ পড়বেন, সেটার নাম সালাতুত তওয়াফ। এবার আপনার 7 চক্কর কেন হলো? আপনি মাফের জন্য এসেছেন, একবার নয়, 2 বার নয়, 3 বার নয়, যখন 7 চক্কর হয়ে যাবে, আমার আল্লাহ বলবে, আমার গোলাম আমার কাছে গুনার বোঝা নিয়ে চক্কর মেরেছে, আমার কাছে সে কেঁদেছে, আমার আল্লাহ মাফ করবেন। বন্ধুরে, জেনে নেন, মেহেরবান মাবুদ মাফ করার কত ভঙ্গি তৈরি করেছে। এবার ওখানে সালাতুত তওয়াফ 2 রাকাত পড়ে নিয়ে হাত দুটো উপর দিয়ে তুলে বলবেন, রব্বানা
ফাগফির লানা যুনুবানা ওয়াকিনা আযাবান নার। আমার আল্লাহ আপনার গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দিবে। নূর মোহাম্মদের নামে এত কেস আছে, এসপি বলে দিয়েছে যেখানে পাবি গুলি কর। ডিএম বলেছে ওর মাথা আনবি তো 1 লাখ, খালি মাথাটা আমার সামনে দিবি 1 লাখ। প্রশাসন মন্ত্রী বলেছে যে ওর মাথা এনে দিবি তার বাড়ি ঘরে সব নিরাপত্তার দায়িত্ব আমি নিব। হায়রে আল্লাহ। আর সুপ্রিম কোর্টের রায় বের হয়েছে, যেখানে পাবি ধরে ওকে টেঙ্গে দে গলায় দড়ি দিয়ে, ফাঁসি। পালাবার রাস্তা নাই, খালি একটা রাস্তা আছে। 1000 জন আমাকে তার চেয়ে কুত্তা তারা করে, একটা মুরগির পিঠে যেমন 22টা শিয়াল ধরে ওইরকম দৌড়ছে খালি আমাকে ফাড়বার লেগে। রাষ্ট্রপতি এখনো কিছু বলেনি, একটাই মুখ রাস্তা খোলা আছে। তা আমি মনে মনে করছি কি করা যায়। যে বিশ্বনবী যখন মক্কা বিজয় করলেন তো কাবাতে 10 থেকে 11-12 জনের নাম লিস্ট তুলে দিলে, এদেরকে যারা মারবি তাদেরকে কোনো শাস্তি দেওয়া হবে না, খুনের বদলা খুন। মার এটিকে। ওইগুলো ছিল ইসলামের বড় বড় দুশ্মন। ওর ভিতরে একটা ছিল কে? ওয়াইসি, সে কালো হাবসি গোলাম। এ খবিস কি করেছিল? এ করেছিল আমির হামজাকে মেরেছিল, কেটেছিল ইসলামের সব থেকে বড় বীরটাকে মেরেছে, বুকে বর্ষা দিয়ে টুকরো টুকরো করে ঠোঁট, নাক, কাঠ, লজ্জাস্থান সব কেটে টুকরো করেছিল বেঈমান, হাত পা কেটে। ইসলামের বড় দুশ্মন, তো ওর নামটা লিস্টে চলে এসেছে। ওয়াইসির কাছে খবর পৌঁছে গেছে, ওয়াইসি রে লিস্টে তোর নাম এসেছে, তোকে যে মারবে সে প্রাইজ পাবে। ও তো পাহাড়ের গুহাতে গুহাতে লুকাচ্ছে, কিন্তু ওয়াইসির মনে একটা বল আছে, আমি যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একা পেয়ে যাই, ওকে যদি একা কোনো সময় পেয়ে যায়, তাহলে আমার গর্দন নেওয়ার ক্ষমতা কারো হবে না। গোটা মক্কাতে যত মুসলিম আছে এরা কেউ আমার গর্দন নিতে পারবে না, পারবে না, পারবে না। তাই ও পাহাড়ের গুহাতে লুকিয়ে থাকতে থাকতে হঠাৎ দেখে নিলেন বিশ্বনবী কাবার চত্বরে একা রয়েছে। ও পাহাড় থেকে এমন মারলো দৌড়, মধ্যখানে যেন ওকে কেউ ধরতে না পারে। দৌড়ে গিয়ে দয়ার নবী হাতটা ধরে বললেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমা যখন পড়ে নিলেন, বিশ্বনবী ঝরঝর করে কেঁদে ফেললেন। আর কাঁদছেন আর বলছেন, ওয়াইসি রে যাও, তোমার গর্দন বেঁচে গেল, আর তোমাকে কেউ মারবে না, তোমার গালে একটা থাপ্পড় পর্যন্ত মারবে না, তোমাকে কেউ টাচ করবে না। এই বলতে বলতে কাঁদতে কাঁদতে নবীজি বলছেন, ওয়াইসি রে তুমি আমার চাচাকে কেমন করে কেটেছিলে একবার বলতে পারবে কে? ওয়াইসি বর্ণনা দিতে লাগলো, আমি আমির হামজাকে কেমন করে করে কেটেছি। আর দয়ার নবী অঝোর নয়নে কাঁদছিলেন। এইরকম একজন বেঈমানকে নবীজি মাফ করলেন, সেও ঈমান আনলো, কালেমা পড়ে নিল। তার মানে কি? সে নিজেকে কিভাবে বাঁচিয়ে নিল? যারা ঘুরছিল ভুজালি নিয়ে, যারা ঘুরছিল হেঁসুয়া নিয়ে, তালোয়ার নিয়ে, ওয়াইসির মাথাটা আনলে জান্নাত পেয়ে যাব, আর নবী আমাদের উপরে খুশি হয়ে যাবে। তাদের তালোয়ারগুলো নিচে নেমে গেল। তেমনি বন্ধুরে, আমাকে শিয়ালের কুত্তা যেমন তেড়ে নিয়ে বেড়ায় মুরগিকে, ওইভাবে চারিদিক থেকে যেন ধরেছে। আমি মনে মনে করলাম, কোন রকম যদি রাষ্ট্রপতির কাছে পৌঁছে যেতে পারি। গোপনে রাষ্ট্রপতির হাতটা ধরে বললাম, স্যার জীবনে যা করেছি বেঁচে থাকতে দেন, আমি আমার জীবনকে চেঞ্জ করে নিব, আমার দ্বারা আর ভুল হবে না। দেশের রাষ্ট্রপতি নিরাপত্তা দিয়ে দিল, যা আর তোকে কেউ ধরবে না, আর কেউ কিছু
বলবে না। বড় বাবুর বন্দুক নেমে গেল, ভুজালি নেমে গেল, সব মাথা কাটাওয়ালারা বসে গেল, চারিদিক ঠান্ডা হয়ে গেল। ওরে আমার বন্ধুরে, আপনার আমার পাপে 7খানা জাহান্নাম ফুলছে, আপনার আমার গুনার কারণে কবরের ফেরেশতারা হাতুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, আপনার আমার ফেরেশতার না গুনার কারণে আজরাইল চিড়ে ফেড়ে বের করবে রেডি হয়ে আছে, আপনার আমার গুনার কারণে যেন কোটা পুলসেরাতে ফেরেশতারা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, চারিদিক থেকে পাপে জর্জরিত হয়ে সবাই যেন অপেক্ষা করছে। কিন্তু যখনই আপনি আমি কাবার দরজাটা গিয়ে ধরে নিব, রব্বানা ফাগফির লানা, আমার আল্লাহ এত বড় মেহেরবান, সঙ্গে সঙ্গে নিরাপত্তা দিয়ে দেবে, যা যা করেছিলি জীবনে আমি মাফ করে দিলাম, তোকে কোনো ফেরেশতাতে টানবে না, জাহান্নামে তোকে টেনে নিয়ে যাবে না। এর জন্যে বন্ধুরে আল্লাহ বলছে, আয় আয়, তোদের যদি ক্ষমতা থাকে তো আয়, মানিস্তাতা ইলাইহি সাবিলা, আমার ঘরে এসে মাছ মাংস ফল ফ্রুট পাবে। তার কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীর সেরা খাবার মক্কা মুকাররমায় রেখেছেন। কেন কেন কেন? এই জন্য হযরত ইব্রাহিম দোয়া করেছিলেন, এই আল্লাহ পৃথিবীর সেরা খাবারের ভান্ডার তুমি মক্কা মুকাররমাকে বানাও। মাঝে একবার জিজ্ঞেস করি, আপনাদের বিরক্ত লাগছে? আমাকে বিরক্ত লাগছে, তা আপনারা বলেন কেন? কেন বলেন না জি? দাঁড়িয়ে আছে ওই লেগে। আল্লাহ ওদেরকে কবে বুঝতে দেবে? চলেন আল্লাহ কি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিমা। এইটাকে কি দিয়ে বুঝাবো? আমারও ভাষা নাই, আমারও ভাষা নাই, মানে কত তথ্য বহুল কথা যে আমি ভাষা দিয়ে যেটা বুঝাবো ওটা অনেক কম, তার থেকে অনেক বেশি কিছু বলেছেন আল্লাহ। ওইটা তা দু একটা উদাহরণ দিই যাতে করে বুঝতে পারেন। দেখেন, এই কাবাটা তৈরি হয়েছে কখন? পৃথিবীর প্রথম ঘর, আর পৃথিবীর প্রথম মানুষ আদম, আর ইব্রাহিম তৈরি করছে কাবা। কিন্তু তা নয়, দুটো ইতিহাস এসছে। যেদিন আদমের জন্ম হয়, আপনার কিনা জান্নাতুল ফেরদাউসে আদমের পুতলাটা আল্লাহ যেদিন বানায় নিজের হাত দিয়ে, সেদিন কাবা জন্ম হয়েছে। 10ই মুহররম ছিল কেউ কেউ বলছে, এই জন্য পৃথিবী ধ্বংসের দিন 10ই মুহররম করেছে, ওই জন্যই। আচ্ছা ঠিক আছে, আর একটা তাফসীরে লিখছে যে যেদিন আদম জন্ম নেই তার 2500 বছর আগে কাবা তৈরি হয়েছে। 2500 বছর, সুবহানাল্লাহ, 100-200 বছর নয়, 2500 বছর। কে করলো? ছিল না তো মানুষ, বানালো কে? জি, একটা বইয়ের নাম বলছি, বইটা পারলে কিনবেন, সচিত্রে মক্কার ইতিহাস, সচিত্রে মদিনার ইতিহাস, দুটো বইয়ের নাম বলে দিলাম। এই দুটি বই আমি 8 কপি এনেছিলাম, আমার বটুখানা থেকে কে নিয়ে পালিয়েছে, তো 2টাকে আলমারিতে ভরে রেখেছি। খুব ভালো বই, লেখকের নাম হচ্ছে মৌলানা শফিউর রহমান মুবারকপুরি। তো ওখানে লিখেছে যে কাবাকে অনেকবার বানানো হয়েছে। তো তখন কাবাটা কিভাবে বানলো? আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার ফেরেশতাদেরকে দিয়ে বলল, মক্কাকে নির্দিষ্ট করে দিল, এই জায়গায় চলে যাও। পাহাড় আর পাহাড়, 72,000 পাহাড় রয়েছে হুদুদের হারামের ভিতরে।
ওখানে ফেরেশতারা আসলো, আল্লাহ কাবা কোন জায়গায় বানাবো, আর কাবার সাইজই বা কতটা হবে, কতটা দরজা হবে, কতটা লম্বা চওড়া হবে, দৈর্ঘ্য প্রস্থ হবে। তখন তো ফিতে ছিল না, তখন দাগটা না মানে ফিতে দিয়ে মাপবে বিষয় ছিল না। আল্লাহ আসমান থেকে একটা ছায়াকে সুন্দর করে পাঠিয়ে দিলেন, আর ওই ছায়াটা ওই মাটিতে দিয়ে বলে দিল এটাই আমার ঘরের দাগ। 15 থেকে 20 ফুট, 20 ফুট, 20 ফুট, 20 ফুট হবে, এটা আমি আইডিয়াতে বললাম। এই রকম ধরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতাদেরকে ইশারা দিয়ে দিল, আর ফেরেশতারা ওই নিশানাতে বানালেন। তারা কেমন করে বানিয়েছে, দুই একটা কাঠ খোটাকে চাপিয়ে দিয়ে খানিকটা বালু উঁচু করে দিয়েছে, আল্লাহর ঘর কাবা হয়ে গেছে। এবার কাবা যে জায়গাটা আছে মাটিটা নিচু, কাবা শব্দের অর্থ হচ্ছে গোড়ালি। এই যে পায়ের এই একটা হাড় উঁচু আছে না, হ্যাঁ হাড় উঁচু আছে না, ওটা কি বলেন, গোড়ালি। গোড়ালি এই হাড়টা, তো এই কাবা মানে হচ্ছে গোড়ালি, ওটা ঠিক গোড়ালির মতো হয়েছে, তাই কাবা। আর কাবার চারিদিকটা আবার পাহাড়, বিরাট পাহাড়, ওইখানটা মধ্যখানটা খাল। একটু যদি ঝিমঝিম ঝিমঝিম করে পানি হয় তো পাহাড়ের ঢল এমন নামবে যে ওইটা পুকুর হয়ে যাবে। এখন তো অত্যাধুনিক নিচে দিয়ে পাইপ দিয়ে ওটাকে বের করে দিয়ে সব ক্লিয়ার করে দিয়েছে, এখন বোঝার কিছুই যাবে না, পাহাড়গুলো অনেক ভেঙে দিয়েছে, কিন্তু ওই অবস্থা আছে। তো সেই জায়গাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কাবা বানালেন। এই বানাতে বানাতে এক্সটেনশন হচ্ছে, চলছে 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 চলছে, শেষকালে আল্লাহ ইব্রাহিমকে দিয়ে বানাবেন। তা হাজেরাকে ওখানে পৌঁছালেন, হাজেরাকে আর ওর ছেলেকে পৌঁছালেন।